বুধবার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। সেক্ষেত্রে আমি লটারি বলে বোঝানোর চেষ্টা করি যে ৫টা রাশিরই জাতক জাতিকাদের লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে। আর আপনাদের কি করতে হবে? এই আলোচনাটা শুনে অ্যালার্ট থাকতে হবে। আপনার জীবনে এপ্লাই করতে হবে। তারপরে গিয়ে সফলতা। আমি প্রত্যেকটা দিন এই কথাগুলো বলি। তাই অ্যালার্ট থাকুন, সম্পূর্ণ প্রোগ্রামটা দেখার চেষ্টা করুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। জানতে পারবেন আপনার জীবনে কি ঘটতে চলেছে। যে ৫টা রাশিকে নিয়ে আজ আলোচনা করব, এই ৫টা রাশি সম্পর্কেই কিন্তু এখন বলছি। এবং শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন যারা লটারি প্রিয় তাদের লাকি নাম্বার, শুভ সময়, অশুভ সময় সবটাই কিন্তু আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকুন, সঙ্গে থাকার অনুরোধ রইল। এবং আলোচনা করব আপনার অর্থপ্রাপ্তির যোগ কিভাবে তৈরি হয়, এই অর্থপ্রাপ্তির যোগ কিভাবে ঘটে সবটাই বলব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা আমার সামনাসামনি বসে কথা বলতে চাইছেন, যারা ভীষণভাবে বিপদে আছেন তাদের উদ্দেশ্যেই আমি বলব, আমার সাথে সামনাসামনি বসে দেখা করতে পারেন তারাপীঠ বা আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, বীরনগর। যদি মনে হয় তারাপীঠ দেখা করতে চাইছেন তাহলে ইংরেজি মাসে শুরু এবং শেষ পেয়ে যাবেন, সেটা লিখবেন ভয়েসে বা লিখে হোয়াটসঅ্যাপে এসে আপনার কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস পাঠিয়ে দেওয়া হবে এবং পেয়ে যাবেন। আর যদি মনে হয় না আমার মন্দিরে আসতে চাইছেন, সেক্ষেত্রেও আপনাকে হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলতে হবে। অবশ্যই সেখানকার অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। তাও বলে দিচ্ছি নদিয়া বীরনগর আপনি কিভাবে আসবেন শিয়ালদা থেকে বা লালগোলার দিক থেকে। লালগোলা দিক থেকে লালগোলা ধরবেন, শিয়ালদার দিক থেকে শিয়ালদার দিক থেকে যদি আসেন কৃষ্ণনগর লোকাল ধরবেন। নামতে হবে আপনাকে বীরনগর স্টেশন। এই বীরনগর স্টেশনে নেমে ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো বা রিক্সা ধরে সর্বজ্ঞপাড়া জ্যোতিষী উত্তম কুমারের মন্দির বা ১০ মহাবিদ্যা কালীবাড়ি বললে আপনাকে নিয়ে আসবে সর্বজ্ঞপাড়া মনে রাখবেন। তাহলে আপনি চলে আসতে পারবেন এবং এসে আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। আর তারাপীঠ তো চেনানোর কিছু নেই। আপনারা প্রত্যেকেই চেনেন তারাপীঠ কোথায় আছে। তাই তারাপীঠ গিয়ে আপনি স্টেশনে গিয়ে যে কনট্যাক্ট নাম্বারটা তারাপীঠের পাবেন, নরমাল কল করবেন। কোনো WhatsApp এর ব্যাপার নেই। অল টাইম রিসিভ করবে সে। সেখান থেকে আপনাকে গাইড করে নেবে, সম্পূর্ণ দায়িত্ব। তাই যদি মনে হয় এই দুটো জায়গার কোনো একটি জায়গায় আসতে চাইছেন, অবশ্যই আসতে পারেন তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়িতে। আর যদি মনে হয় যে না অনলাইন যদি সম্ভবত অনলাইন দেখুন সকলের জন্য এই মুহূর্তে নেই। অনলাইন আ এর আগে প্রত্যেকের জন্য ছিল। এই মুহূর্তে প্রত্যেকের জন্য নেই। তবে অনলাইন কিছু জাতক জাতিকাদের জন্য থাকছে সেটা আমরা বুঝে শুনে আপনাকে জানাবো। সেই ক্ষেত্রেও WhatsApp এ এসে বলতে হবে। তবে আমি সাজেস্ট করব সরাসরি আসুন বীরনগর বা তারাপীঠে। তাহলে কি হয়? আপনার মধ্যে যদি কোনো নেগেটিভিটি থাকে সেগুলো কেটে দেওয়া সম্ভব। দূর থেকে কিন্তু সম্ভব নয়। তাই আমি প্রত্যেকটা আলোচনাতেই এখন বলি, যতটা পারবেন সরাসরি আসুন। সরাসরি আসলে আপনারই ভালো। হয়তো আপনার কাছে দূরে হতে পারে তারাপীঠ বা আমার মন্দির। সেক্ষেত্রেও আমি বলব, দূর হলেও আপনার কিন্তু এক কাজে দু কাজ করতে পারবেন। ধরুন তারাপীঠের অনেকেরই ইচ্ছা, আশা থাকে যে একটু কবে মায়ের দর্শন পাবো বা পুজো করব। সেটা করতে পারবেন, আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। বা আমার মন্দিরের ক্ষেত্রেও আমি বলব একই সেম। কারণ আমার মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি যেটা একসাথে মায়ের ১০ টা রূপ দেখতে পারবেন না। সেখানে আপনার ভাগ্যের পরিবর্তন কিন্তু অটোমেটিক হয়ে যাবে যখন মায়ের ১০ টা রূপ দর্শন করবেন। এটাও কিন্তু একটা বড় পাওয়া। তাই আমি মনে করি আপনার যদি প্রয়োজন থাকে অবশ্যই সামনাসামনি এসে আমার সাথে কনসাল্ট করে নিন। আর যদি মনে হয় যে না, সেটা সম্ভব না, অনলাইন যদি হয় সেক্ষেত্রে আপনি WhatsApp এ আসবেন, বলবেন আমরা যদি মনে করি প্রয়োজন আছে অনলাইন, অবশ্যই আপনার অনলাইনে করে দেওয়া হবে। এবার যে বিষয়টা আলোচনার, সেই বিষয়টা হলো অর্থপ্রাপ্তি যোগ। দেখুন অর্থপ্রাপ্তি যোগ ১ম এ আপনাকে জানতে হবে কিভাবে তৈরি হয়। অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু, শুক্র, মঙ্গল দ্বারা। যাদের রাহু, শুক্র, মঙ্গল ভালো থাকবে তাদের কিন্তু এই অর্থপ্রাপ্তি যোগ কাজ করবে। আর যদি মনে হয় যে আমার রাশি তো মিলে গেছে, এই রাহু, শুক্র, মঙ্গল খুব একটা ভালো নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার সম্পূর্ণভাবে মিলবে না। যেটা আমি 50% বলে থাকি যে 50% জাতক জাতিকাদের সুন্দরভাবে মিলে যায় আর 50% জাতক জাতিকাদের মেলে না। তার কারণ একটাই, 50% জাতক জাতিকাদের জানতে অজান্তে গ্রহ সাপোর্ট করে না, তাদের মেলে না। আর 50% জাতক জাতিকাদের সমস্ত শুভ গ্রহ সাপোর্ট করে, তাদের সাথে মেলে। তাই আমি প্রত্যেকটা আলোচনাতে এই কথাগুলো বলি যে ভালোভাবে আগে বুঝতে হবে, ভালো করে মিলিয়ে নিতে হবে। তারপর আপনার জীবনে এপ্লাই করতে হবে। তারপর গিয়ে দেখবেন
আপনার জীবনে সফলতা আসবে। এবার আসুন অর্থপ্রাপ্তি কিভাবে ঘটে সেটা বলি। অর্থপ্রাপ্তি ঘটে গুপ্তধন যেটা মাটির নিচ থেকে ওঠে সেইভাবে অর্থপ্রাপ্তি ঘটে। রাস্তায় পড়বে অর্থপ্রাপ্তি ঘটে, কেউ সম্পত্তি লিখে দিয়ে। এই সমস্ত কিছু কিন্তু ২০২৫ সালে সম্ভব না। যে কারণে আমি লটারি বলি বোঝার স্বার্থে। আমাদের রাস্তাঘাটে তাকালেই আমরা লটারির টেবিল দেখতে পাই বা লিগালি। এখানে কোনো ২ নম্বরির ব্যাপারটা নেই। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার কিন্তু লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে। যে বিষয়টা আমি প্রত্যেকটা দিনই আপনাদের বলি, বোঝানোর চেষ্টা করি। তাই এইভাবেও আপনার কিন্তু ভাগ্য বদলাতে পারে, তার কারণ এটাই। এবার আসুন আজকের যে মূল আলোচনা, এই অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাতে পারে ৫ টা রাশিকে নিয়ে আলোচনা করব। এক, এক করে সেই রাশিদের বলব এবং এই রাশিদের মধ্যে যারা লটারি প্রিয় তাদের লাকি নাম্বার, শুভ সময়ও কিন্তু বলে দেব। প্রথমেই যে রাশির কথা বলব সেই রাশিটি কিন্তু মিথুন রাশি। দারুণ সময় মিথুন রাশির কিন্তু থাকছে। এই মিথুন রাশির জাতক-জাতিকাদের হঠাৎ করেই কিন্তু ভাগ্য বদলে যেতে পারে। যদি লটারি প্রিয় হয় মিথুন রাশির জাতক-জাতিকারা যারা আছেন, লটারিকে ভালোবাসেন, তাদের বলব ছোট করে একটু লটারি কাটতে পারেন। লাকি নাম্বার, শুভ সময় আমি বলে দেব। আর যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, সেক্ষেত্রে বলব চোখ কান খোলা রাখুন। রাস্তাঘাটে ৳১০ বা ৳৫০০ পড়ে পেতেই পারেন। সেখান থেকেও আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। তবে খরচ করা যাবে না। ২ নাম্বার সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদেরও দারুণ সময়। আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। কারণ আপনারও অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। আর এই অর্থপ্রাপ্তির যোগ যেকোনোভাবেই হতে পারে। হতে পারে লটারি থেকেও, যদি আপনি লটারি প্রিয় হন, ছোট করে একটু লটারি কাটতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। আর যদি মনে হয় যে না আমি তো কখনো লটারি কাটিনি, লটারি কাটবো না, সেক্ষেত্রে আমি বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন যদি চোখ কান খোলা রাখতে পারেন, অ্যালার্ট থাকতে পারেন, তাহলে আপনার রাস্তাঘাটে ৳১০ বা ৳৫০০ পড়ে পেতেই পারেন। সেখান থেকেও কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। কিন্তু খরচ করলে সেটা কিন্তু সম্ভব নয়। এরপর ৩ নাম্বার কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদেরও দারুণ সময় থাকছে। আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। হঠাৎ করেই ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। নানাভাবে কিন্তু আপনার জীবনে অর্থ এসে ধরা দিতে পারে। সেটা লটারি থেকেও হতে পারে। তাই লটারি যদি আপনি কেটে থাকেন, লটারির নেশা বা ইচ্ছা যদি থেকে থাকে, সেক্ষেত্রে বলব ছোট করে একটু লটারি কাটতে পারেন। লাকি নাম্বার, শুভ সময় আমি বলে দেব। আর যদি মনে হয় যে আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, সেক্ষেত্রে বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। রাস্তাঘাটে ৳১০ বা ৳৫০০ পড়ে পেতেই পারেন। সেটাকে মান্যতা দিন, পুজো করুন, ক্যাশে রাখুন। সেখান থেকেও আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। তবে খরচ করা যাবে না। এরপর ৪ নাম্বার ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময়। যেকোনোভাবেই হোক না কেন প্রাপ্তি করতে পারে। যদি আপনি লটারি প্রিয় হন, ছোট করে একটু লটারি কাটতে পারেন। লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে। লটারি, লাকি নাম্বার এবং শুভ সময় আমি বলে দেব মেইনটেইন করে কাটতে হবে। আর যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, সেক্ষেত্রে বলব অবশ্যই আপনি চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। লটারি কাটার প্রয়োজন নেই। ৳১০ বা ৳৫০০ রাস্তায় পড়ে পেতেই পারেন। সেটাকে মান্যতা দিন, পুজো করুন, ক্যাশে রাখুন। দেখুন ভাগ্যের পরিবর্তন ঘটে যাবে। সর্বশেষ ৫ নাম্বার যে রাশির কথা বলব, কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময় আগামীকাল। হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে, কারণ আপনারও অর্থপ্রাপ্তির যোগে নাম বেরিয়েছে। সেক্ষেত্রে ভাগ্য বদলাবে, এটাই স্বাভাবিক। সেটা লটারি থেকেও হতে পারে। আপনি যদি লটারি প্রিয় হন, মাঝে মধ্যে লটারি কাটেন, সেক্ষেত্রে একটা লটারি কাটতেই পারেন। লাকি নাম্বার এবং শুভ সময় আমি বলে দেব। যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, সেক্ষেত্রে বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। রাস্তাঘাটে ৳১০ বা ৳৫০০ পড়ে পেতেই পারেন। সেটাকে মান্যতা দিন। অবশ্যই আপনার কিছু না কিছু ভাগ্যের পরিবর্তন ঘটবেই ঘটবে। এবং এই যে সর্বশেষ কুম্ভ রাশির আমি বলব, কুম্ভ রাশির জাতক-জাতিকাদের যদি আপনার লটারির নেশা থাকে, অবশ্যই মেইনটেইন করে একটি টিকিট কাটুন। আমি এখন একদম মিথুন, সিংহ, কন্যা, ধনু এবং কুম্ভ রাশির আলাদা, আলাদা লাকি নাম্বারগুলো বলব। মিথুন রাশির জন্য লাকি নাম্বার ৩, সিংহ রাশির জন্য ৪, কন্যা রাশির জন্য 6, ধনু রাশির জন্য 9 এবং কুম্ভ রাশির জন্য 7। এগুলো লটারির সমস্ত সংখ্যাকে যোগ করে সিঙ্গেলে এনে মিলে গেলে নাম্বারটা আপনার। এবং শুভ সময় সকাল ৭টা থেকে বেলা ১১টা, অত্যন্ত শুভ। যদি মনে হয় সময়টা বার করতে পারছেন না, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়ে সারাটা দিনই শুভ। রাহুকাল রাহুকাল আগামীকাল বেলা ১১টা ৩৫ থেকে দুপুর ১টা ১৬। এই সময়টা কোনো শুভ কাজ করা যাবে না, লটারি তো কাটা যাবেই না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভ থাকছে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।